দলিল আছে কিন্তু খতিয়ান নাই, ওই দলিলের দাম নাই। জমি কেনার পরে নামজারি না করলে হতে পারে 5টি বড় সমস্যা। সম্মানিত দর্শক, হ্যাঁ, ভুল শোনেননি, সঠিকই শুনেছেন। মনে করেন যে আপনি জমি ক্রয় করেছেন, দলিল একটা হাতে পেয়েছেন, কিন্তু আপনি নামজারি করেননি, খতিয়ান তৈরি করেননি, তাহলে ওই দলিলটার দাম নাই। আর এই দলিল মানে খতিয়ান না থাকার কারণে আপনার 5টি বড় বড় সমস্যা হবে। তো কি কি সমস্যা হবে আমরা এখানে সিরিয়াল ধরে সবগুলো আলোচনা করব। 1 নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন মালিকানার জটিলতা। তো সিরিয়ালে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনারা যদি শেয়ার করে রাখেন, আজকে হয়তো বা কাজে লাগতেছে না, কিন্তু কিছুদিন পরে এটা অবশ্যই আপনার কাজে লাগবে, কারণ দরকারি জিনিস। সবারই জমি আছে আর সবারই জমির সমস্যা আছে, সেজন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন আমরা আলোচনা করি। 1 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে মালিকানার জটিলতা। আপনি যদি জমি কেনার পরে, দলিল হাতে পাওয়ার পরে জমিটা নামজারি না করেন, তাহলে এটার কোনো কারণে যদি মালিকানা নিয়ে যদি সমস্যা তৈরি হয়, আরেকজন যদি জমিটির মালিকানা দাবি করে, তাহলে আপনি আদালতে বা কোনো বিচারে তখন আপনি নিজেকে মালিক হিসাবে প্রমাণ করতে পারবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলবে যে না, এই দলিলের কোনো দাম নাই। সেজন্য জমি কেনার পরে আপনাকে কি করতে হবে? নামজারি করে নিতে হবে। 2 নম্বর সমস্যা হচ্ছে কি? খাজনা সমস্যা, খাজনা জটিলতা। মনে করেন যে আপনি জমি কিনেছেন, দলিল পেয়েছেন, আরামে বসে আছেন, কিন্তু আপনি নামজারি করেননি। এখন আপনি যদি খাজনা দিতে যান, আপনার কাছ থেকে ওরা খাজনা নেবে না, বলবে যে না, তোমার কাছে খাজনা নেওয়া যাবে না, তোমার নামে কি নাই, নামজারি করা নাই। তো বলবেন যে তাহলে তো ভালোই, আমার খাজনা দেওয়া লাগলো না। তো আপনি যদি খাজনা না দেন, দীর্ঘদিন পরে যখন খাজনা বাকি থাকবে, তখন সেই বাকি খাজনা এবং এই বাকি রাখার কারণে আপনার প্রতি জরিমানা সহ দেওয়া লাগবে। এজন্য আপনাকে নামজারি করে খাজনা পরিশোধ করে রাখতে হবে। 3 নম্বর সমস্যাটা হচ্ছে বিক্রি সমস্যা। বিক্রি সমস্যা কি? মনে করেন যে আপনি জমি কিনে দলিল করে রেখেছেন, শুধু যে বিক্রি সমস্যা তা নয়, জমি কেনার পরে আপনি নামজারি করে খতিয়ান না করলে আপনার এই জমিটা বিক্রি তো করতে পারবেনই না, বরঞ্চ কাউকে দান করতে পারবেন না। অনেক সময় ছেলে সন্তান নাতিপুতিদেরকে দান করার প্রয়োজন হয়, দান করতে পারবেন না। মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন না। আর কারোর কাছে বিক্রি করতে গেলে সে বলবে যে তোমার নাম খতিয়ানে নাই, এই জমি আমি কিনবো না। তাহলে বুঝতে পারতেছেন যে কত বড় সমস্যা, টাকা দিয়ে জমি কিনে কিরকম সমস্যায় পড়তেছেন। আরেকটা সমস্যা হচ্ছে মামলার ঝুঁকি। কেমন? মনে করেন যে আপনি জমি কিনেছিলেন, জমি কিনে দলিল হাতে পেয়েছেন, বাস আরামসে বসে আছেন। এখন 20 বছর পরে ওই যার কাছ থেকে জমি কিনেছেন, তার সন্তানেরা, ছেলেরা, নাতিরা, পুতিরা আপনার নামে মামলা করে দিতে পারে যে এই জমি তো আমাদের, সে দখল করে খাচ্ছে কেন? তো আপনি বলবেন আমার কাছে তো দলিল আছে। হ্যাঁ, দলিল থাকার কারণে আপনাকে দীর্ঘদিন মামলা চালাইতে হবে। হয়তো এক পর্যায়ে আপনি জয়ী হতেও পারেন, পরাজিতও হতে পারেন, কিন্তু জয় হোক আর পরাজয় হোক, দীর্ঘদিন আপনাকে মামলা লড়তে হবে। কিন্তু আপনি যদি এই নামজারি করে রাখেন, তাহলে আপনার আর কি হবে না, মামলা করার সুযোগ তাদের থাকবে না। 5 নম্বর সমস্যাটা হচ্ছে কি? অধিগ্রহণ সমস্যা। অধিগ্রহণ সমস্যা মানে কি? আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে কোনো এলাকায় যখন কোনো উন্নয়ন কাজ চলে, তখন সেই এলাকাতে জমি, জনগণের জমি নিয়ে নেওয়া হয়, তাই নয়? ব্রিজ তৈরি করার সময়, বড় রোড বড় করার সময়, বা অন্য যে কোনো কাজের সময় জমি নেওয়া হয়। তো সরকার জমি নিলে যার জমি তাকে কি করে, জমির টাকাটা দেয়। কিন্তু মনে করেন যে আপনার কাছে দলিল আছে, কিন্তু খতিয়ানে নাম রয়ে গেছে আপনি যার কাছ থেকে জমি কিনেছিলেন তার নাম। তো সেখানে সরকার ওই খতিয়ানওয়ালাকে টাকা দিয়ে দিবে। আপনার জমির টাকা দিয়ে দিবে কাকে? ওই খতিয়ানওয়ালা লোকটাকে, আপনাকে টাকা দিবে না। সেজন্য আপনি যদি নামজারি করে রাখেন, খতিয়ান তৈরি করে রাখেন, তখন আপনি পরিপূর্ণ টাকাটা পাবেন। তাহলে দেখেন, আমি পুরোটা একবারে দেখানোর চেষ্টা করি। এই 5টা সমস্যা আপনাকে ফেস করতে হবে। কি না করলে? দলিলের পরে খতিয়ান তৈরি না করলে, নামজারি না করলে, এই 5টা জটিলতা আপনাকে একসঙ্গে ফেস করতে হতে পারে, বা একটা একটা করেও ফেস করতে হতে পারে। সেজন্য সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন এবং অতি দ্রুত খাজনা খারিজ করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।